আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হলো আজকে তোমাদের সামনে সহজেই সৃজনশীল লেখার যে কৌশল, সেই কৌশল সম্পর্কে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এই বোর্ডে একটি উদ্দীপক দেয়া আছে। উদ্দীপকটি হলো জনাব রাশেদ স্কয়ার কোম্পানির শেয়ার বিক্রির ঘোষণা শুনে 10টি শেয়ার প্রতিটি 1000 টাকা দিয়ে ক্রয় করেছেন। এই কোম্পানিতে অনেক লোকের কর্মসংস্থানের পাশাপাশি কোম্পানির উৎপাদিত পণ্য দেশের প্রত্যন্ত অঞ্চলের দোকানগুলোতে পাওয়া যায়। আমার গণং যে প্রশ্ন, জনাব রাশিদ কোন ধরনের কোম্পানির শেয়ার ক্রয় করেছেন, এটা হলো আমাদের প্রশ্ন। এখন আমাদের সামনে যে বিষয়টি এখানে দেওয়া আছে সেটা হলো যে এই যে গণং, আমাদের উত্তরটি 3টা ক্যাটাগরিতে আমাদেরকে ভাগ করতে হবে। প্রথম আমাদের নির্দিষ্ট করে জ্ঞান দিতে হবে, তারপরে ওই জ্ঞানকে কেন্দ্র করে আমাদের অনুধাবন লিখতে হবে এবং তৃতীয় ধাপে আমাদের প্রয়োগ, এই উত্তরটি লিখতে হবে। এখন জনাব রাশেদ কোন ধরনের কোম্পানির শেয়ার ক্রয় করেছেন, আগে আমি জ্ঞানমূলক উত্তরটি দিব। জনাব রাশেদ পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ক্রয় করেছেন, এটা হলো কিন্তু জ্ঞান। স্কয়ার কোম্পানি, এটা কিন্তু জ্ঞান নয়। স্কয়ার কোম্পানির কথা কিন্তু উদ্দীপকে বলা আছে। স্কয়ার কোম্পানি মূলত একটি পাবলিক লিমিটেড কোম্পানি। তাহলে জ্ঞানটা কি হবে? জনাব রাশেদ পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ক্রয় করেছেন। আচ্ছা, আসলে আমাদের জ্ঞানটা যখন আমরা জানতে পারলাম, আমাদের কি করতে হবে? দ্বিতীয় ধাপে আমাদেরকে অনুধাবন লিখতে হবে এই পাবলিক লিমিটেড কোম্পানি সম্পর্কে। কোম্পানি আইনে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে বলা হয় কোম্পানি সংগঠন। এর একটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং অপরটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য 7 জন এবং সর্বোচ্চ সদস্য শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। এই কোম্পানিকে ঘোষণাপত্র প্রচার করতে হবে বা ঘোষণা দিতে হবে তাদের কোম্পানির শেয়ার ক্রয় করার জন্য। এদের ঘোষণা শুনে যে কোনো ব্যক্তি যারা শেয়ার ক্রয় করার জন্য যোগ্য, তারা এই কোম্পানিতে শেয়ার করার জন্য আবেদন করতে পারবেন। যদি পরবর্তী পর্যায়ে যোগ্য হিসেবে বিবেচিত হন, তখন কোম্পানি তাদের কাছে শেয়ারটি বিক্রি করবে। এই শেয়ার বিক্রির মাধ্যমে কোম্পানি যে অর্থ সংগ্রহ করেন সেটা কোম্পানির মূলধন হিসেবে বিবেচিত হবে এবং যারা কোম্পানির শেয়ার ক্রয় করবেন তারা কোম্পানির মালিক হিসেবে গণ্য হবে। এই কোম্পানির আয়তন বৃহৎ আয়তনের হয়ে থাকে এবং এই কোম্পানির সর্বনিম্ন পরিচালক হলো 3 জন। আমি কিন্তু এই যে পাবলিক লিমিটেড কোম্পানি সম্পর্কে যে অনুধাবনগুলো বললাম বা উত্তরটি বললাম, এটা কিন্তু আমার নিজের মতো করে, আমরা কিন্তু গাইড বা বই মুখস্থ করে আমরা উত্তরটি দেবার চেষ্টা করি। তোমরা কখনোই এই উত্তর দেবার জন্য গাইড বা বই মুখস্থ করবে না। শুধুমাত্র এই বিষয় সম্পর্কে একটি ধারণা অর্জন করে সেই ধারণা অর্জন অনুযায়ী অবশ্যই উত্তরটি লিখতে পারবে। তাহলে আমরা জ্ঞান এবং অনুধাবন সম্পর্কে জানতে পারলাম। তৃতীয় ধাপে আমাদের প্রয়োগ লিখতে হবে। এখন প্রয়োগটা লিখব কিভাবে? প্রয়োগ হলো এই জ্ঞানকে কেন্দ্র করে। জ্ঞানটা কি ছিল? পাবলিক লিমিটেড কোম্পানি। উদ্যোগ থেকে এই পাবলিক লিমিটেড কোম্পানি সম্পর্কে যতটুকু তথ্য আমার দরকার, ততটুকু তথ্যই আমাদের এই উদ্যোগ থেকে এই প্রয়োগের মধ্যে দেখাতে হবে। তো উদ্যোগের এই অংশটি প্রয়োগে দেখানোর পরে কিন্তু আমার এখানে প্রয়োগটা কিন্তু হবে না, আবারও পাবলিক লিমিটেড কোম্পানি সম্পর্কে আমাকে আবার কিছু কথা বলতে হবে। এখন আমি তৃতীয় যে ধাপ প্রয়োগ, এটা সম্পর্কে বলবো। আমরা উদ্যোগে দেখতে পাই জনাব রাশেদ স্কয়ার কোম্পানির শেয়ার বিক্রির ঘোষণা শুনে 10টি শেয়ার প্রতিটি 1000 টাকা দিয়ে তিনি ক্রয় করেছেন। জনাব
আমার কিন্তু এতটুকুই তথ্যই কিন্তু দরকার। এই যে এই কোম্পানিতে অনেক লোকের কর্মসংস্থানের পাশাপাশি কোম্পানির উৎপাদিত পণ্য দেশের প্রত্যন্ত অঞ্চলের দোকানগুলোতে পাওয়া যায়। গ নম্বরের যে প্রয়োগ, আমার এই তথ্যটা কিন্তু প্রয়োজন নেই। জনাব রাশেদ এস্কার কোম্পানির শেয়ার বিক্রির ঘোষণা শুনে 10টি শেয়ার প্রতিটি 1000 টাকা দিয়ে ক্রয় করেছেন। জনাব রাশেদ মূলত পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ক্রয় করেছেন। এস্কার কোম্পানি হলো একটি পাবলিক লিমিটেড কোম্পানি। ঠিক তদ্রুপ এই এস্কার কোম্পানির মতো যে পাবলিক লিমিটেড কোম্পানিগুলো আছে তাদেরকে শেয়ার বিক্রির জন্য ঘোষণাপত্র প্রচার করতে হবে। তাদের ঘোষণা শুনে যারা শেয়ার করার যোগ্য তারা শেয়ার করার জন্য আবেদন করবেন, এবং তারা যদি যোগ্য বলে বিবেচিত হন তখন তারা তাদের কাছে কোম্পানির শেয়ার বিক্রি করবেন। তাদের কাছে বিক্রির মাধ্যমে কোম্পানি যে অর্থটি আদায় করে থাকেন এইটাই কোম্পানির মূলধন হিসেবে বিবেচিত হবে। তাই বলা যায় জনাব রাশেদ এস্কার কোম্পানির মতো পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ক্রয় করেছেন। জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগ সম্পর্কে জানতে পারলাম। আচ্ছা, এখন ঘ নম্বর যে প্রশ্ন সেটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। জনাব রাশেদের কোম্পানির উন্নতিতে প্রত্যন্ত অঞ্চলের দোকানগুলোর ভূমিকা নিজের ভাষায় আলোচনা করো। ঘ নং যে উত্তরের যে ক্যাটাগরি সেটা কিন্তু আমাদের এটার মতো জ্ঞান থাকবে, অনুধাবন থাকবে, প্রয়োগ থাকবে এবং উচ্চতর দক্ষতা থাকবে। তবে গ নং প্রশ্নের জ্ঞানের মতো কিন্তু কখনোই ঘ নং প্রশ্নের জ্ঞানটা কিন্তু হয় না, সরাসরি ওরকম বের করা যায় না। আর ঘ নং প্রশ্নের একটি বিষয় আছে এখানে উচ্চতর দক্ষতা। এই উচ্চতর দক্ষতা মানে হলো নিজের জ্ঞান, মেধা, শ্রম দিয়েই কিন্তু আমাকে উত্তরটি সাজাতে হবে। আচ্ছা, প্রথমে আমাদের কি লিখতে হবে? জ্ঞানটা লিখতে হবে। জ্ঞানটা হলো জনাব রাশেদের কোম্পানির উন্নতিতে প্রত্যন্ত অঞ্চলের দোকানগুলোর ভূমিকা নিজের ভাষায় আলোচনা করা হলো। এতটুকু কিন্তু লিখলে চলবে, তাহলে কিন্তু জ্ঞানটা শেষ। এবার অনুধাবনটা কি লিখবো? এই অনুধাবনটা আবার আমাকে এই পাবলিক লিমিটেড কোম্পানি সম্পর্কে বলতে হবে, যে পাবলিক লিমিটেড যে কোম্পানিগুলো আছে তারা শেয়ার বাজারে শেয়ার বিক্রির মাধ্যমে এই মূলধনটি সংগ্রহ করে থাকেন। অর্থাৎ গ নম্বরের যে অনুধাবন, ঘ নম্বরের অনুধাবন প্রায় কিন্তু একই। তাদের ঘোষণাপত্র শুনেই যারা সাধারণ জনগণ শেয়ার ক্রয় করতে আগ্রহী, এই তাদের মধ্যে যারা যোগ্য আছে সেই অর্থ দিয়ে তারা এই পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ারটি ক্রয় করে থাকেন। পাবলিক লিমিটেড কোম্পানি তাদের কাছ থেকে শেয়ার ক্রয় বিক্রির মাধ্যমে, দুঃখিত, পাবলিক লিমিটেড কোম্পানি তাদের কাছে শেয়ার বিক্রির মাধ্যমে যে অর্থ সংগ্রহ করে থাকেন এই অর্থটি হলো কোম্পানির মূলধন। এতটুকু অনুধাবন আমার লিখলে চলবে। দ্বিতীয় ধাপ হলো কিন্তু প্রয়োগ। আমাকে প্রয়োগ লিখতে হবে। আমরা উদ্যোগে দেখতে পাই জনাব রাশেদ এস্কার কোম্পানির শেয়ার বিক্রির ঘোষণা শুনে 10টি শেয়ার তিনি 1000 টাকা দিয়ে ক্রয় করেছেন। এই কোম্পানিতে অনেক লোকের কর্মসংস্থানের পাশাপাশি উৎপাদিত পণ্য দেশের প্রত্যন্ত অঞ্চলের দোকানগুলোতে পাওয়া যায়। পাবলিক লিমিটেড কোম্পানি, এই কোম্পানির বৃহদায়তন হয়ে থাকে। এই কোম্পানিতে অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। যেহেতু কোম্পানিটি বৃহদায়তনের হয়ে থাকে তাই তাদের মূলধনের পরিমাণটা আসলে অনেক ব্যাপক, মূলধন বাবদ তাদের অনেক টাকা প্রয়োজন, যার ফলে তারা শেয়ার বিক্রির মাধ্যমে এই মূলধনটি সংগ্রহ করে থাকেন। এবং যারা এই কোম্পানির শেয়ার কেনেন তারা কোম্পানির মালিক হিসেবে বিবেচিত হন। তার মানে জ্ঞান জানতে পারলাম, অনুধাবন সম্পর্কে জানতে পারলাম, প্রয়োগ সম্পর্কে জানতে পারলাম। এখন কিন্তু উচ্চতর দক্ষতা, এটা কিন্তু মূল আমার উত্তর। এই যে জনাব রাশেদের কোম্পানির উন্নতিতে প্রত্যন্ত অঞ্চলের দোকানগুলোর ভূমিকা নিজের ভাষায় আলোচনা করো, এই উত্তরটি কিন্তু আমার কিন্তু এখনো কিন্তু বের হয় নাই। এই উত্তরটি আমাকে উচ্চতর দক্ষতার মধ্যে নিয়ে আসতে হবে। এই উচ্চতর দক্ষতার মধ্যে যখন আমি এই উত্তরটি নিয়ে আসবো, প্রথমে পাবলিক লিমিটেড কোম্পানি সম্পর্কে বলবো এবং তারপরে ওই একই কথাগুলো আমরা এই স্কয়ার কোম্পানিকে ইঙ্গিত করে আমাদেরকে বলতে হবে। তাহলে আমি শুরু করলাম উচ্চতর দক্ষতা। পাবলিক লিমিটেড কোম্পানি যেহেতু এটি বৃহদায়তন কোম্পানি বা প্রতিষ্ঠান, তারা একটি নির্দিষ্ট জায়গায় তাদের কোম্পানির উৎপাদিত পণ্য
একটি নির্দিষ্ট জায়গায় তাদের কারখানা অবস্থিত এবং ওই নির্দিষ্ট জায়গায় তারা কোম্পানির পক্ষ থেকে পণ্য উৎপাদন করে থাকে, কিন্তু তারা সরাসরি জনগণ বা ভোক্তার কাছে পণ্য বিক্রি করতে পারে না। তাদের বিক্রয় প্রতিনিধির মাধ্যমে ওই পণ্য দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানোর ব্যবস্থা করা হয়ে থাকে। স্থানীয় দোকানগুলোতে তাদের এই কোম্পানির প্রতিনিধি সেই পণ্য তারা বিক্রি করে থাকে। ওই স্থানীয় দোকানগুলো থেকেই ওই এলাকার যে ভোক্তা আছে তারা তাদের পছন্দ অনুযায়ী এই পণ্যটি ক্রয় করে থাকে। এই পাবলিক লিমিটেড কোম্পানি এই স্থানীয় দোকানগুলোর উপর তাদেরকে নির্ভর করতে হয় এই পণ্য বিক্রির জন্য, এবং এই জাতীয় প্রতিষ্ঠানের পরেই তাদের কোম্পানির উন্নতি নির্ভর করে। কারণ এই স্থানীয় দোকানগুলো যদি না থাকতো তাহলে কিন্তু তারা কখনোই তাদের পণ্য বিক্রি করতে পারতো না। এই কথাগুলো আমাকে উচ্চতর দক্ষতায় নিয়ে আসতে হবে। এবার এই একই কথাগুলো আমাদেরকে স্কয়ার কোম্পানিকে ইঙ্গিত করে আমাদেরকে বলতে হবে। ঠিক তদ্রূপ স্কয়ার কোম্পানিও একটি পাবলিক লিমিটেড কোম্পানি। তারা তাদের কোম্পানির উৎপাদিত পণ্য দেশের একটি নির্দিষ্ট জায়গায় উৎপাদন করে থাকে এবং সেই উৎপাদিত পণ্য এই স্কয়ার কোম্পানির বিক্রয় প্রতিনিধির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানোর ব্যবস্থা করা হয়ে থাকে। সেই স্থানীয় দোকানগুলো এই স্কয়ার কোম্পানির উৎপাদিত পণ্যগুলো তারা ওই এলাকার জনগণের কাছে বিক্রয়ের ব্যবস্থা করে থাকে, এবং এই স্থানীয় দোকানগুলোর মাধ্যমে যেহেতু স্কয়ার কোম্পানি তাদের পণ্য বিক্রি করে থাকে, তাই স্কয়ার কোম্পানির উন্নতিতে এই স্থানীয় যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে বা দোকানগুলো আছে তাদেরকে সম্পূর্ণ তাদের উপরেই কিন্তু নির্ভর করতে হয়। ওই দোকানগুলো যদি না থাকতো, কারণ তারা কখনোই ভোক্তার কাছে সরাসরি পণ্য বিক্রয় করতে পারত না। এইটাই হলো আমাদের উচ্চতর দক্ষতা। শিক্ষার্থীরা, এটা হলো আমাদের ব্যবসায় উদ্যোগের 4র্থ অধ্যায় কোম্পানি সংগঠন থেকে আমি এই উদ্যোগটি তৈরি করেছি। নবম দশম শ্রেণীর যে ব্যবসা উদ্যোগ বিষয়টি আছে, এখন আমার যে উত্তর লেখার কৌশল শুধু এটা ব্যবসা উদ্যোগ নয়, ব্যবসা উদ্যোগ নয়, বাংলা প্রথম পত্র, ইসলাম শিক্ষা, তারপরে আমার ফিনান্স ও ব্যাংকিং, ব্যবসা উদ্যোগ তো এখানে আছে। যতগুলো সৃজনশীল বিষয়গুলো আছে সব বিষয়গুলোই উত্তর লেখার কৌশল কিন্তু একই। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো। এইভাবে যদি বাসায় অনুশীলন করার চেষ্টা করো, গাইড বইয়ের সহায়তা ছাড়া তোমরা আশা করি সহজেই উত্তরটি তৈরি করতে পারবে। শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।